Channel CB. মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলো আজ বিচার, ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের দাবিতে সোচ্চার হয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনেই এক সংবাদ সম্মেলনে তারা তুলে ধরেছেন তাদের দুঃসহ যন্ত্রণার কথা। গত 21 জুলাই উত্তরা এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 37 জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে 28 জনের শিক্ষার্থী, এছাড়াও ছিলেন 3 জন শিক্ষক, 3 জন অভিভাবক, 1 জন স্কুল কর্মচারী এবং বিমানের পাইলট। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অন্তত 9 জন। বেঁচে থাকা অনেকেই পঙ্গুত্ব নিয়ে জীবন পার করছেন। নিহত 2 সন্তান নাজিয়া ও নাফির বাবা আশরাফুল ইসলাম আহতদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে 8 দফা দাবি পেশ করেন। তাদের প্রধান দাবিগুলো হলো, প্রথমত 21 জুলাই বিমান দুর্ঘটনার যথাযথ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিচার এবং শাস্তি। দ্বিতীয়ত, হাইকোর্টের নির্দেশিত 11,882/2025 রিট অনুযায়ী প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে 5 কোটি টাকা এবং প্রত্যেক আহত ব্যক্তিকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান। তৃতীয়ত, সরকারি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। চতুর্থত, স্থায়ীভাবে অক্ষম হওয়া ব্যক্তিদের জন্য পুনর্বাসন ও সরকারি চাকরির ব্যবস্থা। পঞ্চমত, নিহতদের স্মরণে প্রতি বছর 21 জুলাই সব স্কুলে জাতীয় শোক দিবস পালন। ষষ্ঠত, সিটি কর্পোরেশনের কবরস্থানে নিহতদের কবরের স্থায়ী সংরক্ষণ। সপ্তমত, সকল ক্ষতিগ্রস্তদের শহীদ ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি এবং এর সাথে সম্পর্কিত সকল সুবিধা প্রদান। এবং সর্বশেষ, নিহতদের স্মরণে উত্তরায় একটি মসজিদ নির্মাণ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আহত রায়ান তৌফিকের বাবা সুমন, নিহত সামিউল এবং সানজিদার বাবা রেজাউল করিম শামীম এবং আহত জায়না মাহবুবের মা। প্রিয় দর্শক, আমাদের সংবাদ আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো সংবাদ নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। Subscribe now for daily news and updates.